করো, ভক্তের সেই শ্রদ্ধা স্বীকার করো। তাই আমার সেই মনোবাসনা পূর্ণ হওয়ার কারণে আমি এই প্রশান্তদাকে নিয়ে আমি বললাম না, আসুন আমরা এই সিদ্ধ এই যে ধাম, এই যে পীঠ, এই যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। আমাদের যে ব্রহ্মদেব, ব্রহ্মদেব পালন করেন আর দেবাদিদেব মহাদেব সংহার করেন, আর এই যে সৃষ্টিকে পালন করেন কিন্তু এই শ্রীহরি নারায়ণ। সেই নারায়ণ মন্দিরে আমরা এসছি এই প্রতিপালন, আমরা সংসার প্রতিপালন করতে গিয়ে যেখানে যেখানে আমরা ঠেকে যাচ্ছি, আমরা বিভিন্ন চেষ্টা করার পরেও সেই জায়গাটা আমরা উত্তরণ হতে পারছি না, দুঃখ কষ্ট ব্যথা বেদনায় জর্জরিত রয়েছি, সেই জায়গা থেকে উত্তরণ করবার জন্য আমাদের এই নারায়ণ শ্রী বিষ্ণু, যিনি সংসারে প্রতিপালন করেন, শাস্ত্রে এই জিনিসটা প্রতিবার বিভিন্ন রূপে প্রতিবর্ধমান হচ্ছে যে আমাদের হলো ব্রহ্মদেব, তিনি সৃষ্টি করছেন, আর মহাদেব তিনি সংহার করছেন আর পালন করছেন এই শ্রীহরি নারায়ণ। সেই নারায়ণের মন্দিরে আমরা এসছি। এই নারায়ণের চরণে যদি সংসারের প্রপীড়িত জীব দুঃখ কষ্ট ব্যথা বেদনায় প্রপীড়িত দুঃখ কষ্ট আর কোনো রাস্তা উত্তরণ করার কোনো রাস্তা পাচ্ছে না, সেই রাস্তা বা সেখান থেকে উত্তরণ করবেন কিন্তু এই ভগবান শ্রীহরি। আমরা বিভিন্ন আশা ভরসা নিয়ে যখন প্রশান্তদার কাছ থেকে শুনলাম যে হরি মন্দিরের মধ্যে তুমি এখানে এসে একবার দেখতে পারো, এই ভগবানের চরণে একবার জানাতে পারো এবং সমস্যার সমাধান হবে, এই কথাটা শুনে আমি প্রশান্তদার এই কথাটা শুনে আমি ভরসা করেছি এবং আমি ভগবানের কাছে মনে মনে জানিয়েছি। এবং আজকে এই জন্যই আসা যে হে ভগবান, তোমার কাছে, তুমি তো অন্তর্যামী, তুমি অন্তরে তোমার শ্রদ্ধা নিবেদন করলে কেউ তুমি সেই শ্রদ্ধা স্বীকার করো, ভক্তের সেই শ্রদ্ধা স্বীকার করো। তাই আমার সেই মনোবাসনা পূর্ণ হওয়ার কারণে আমি এই প্রশান্তদাকে নিয়ে আমি বললাম না, ভগবান শ্রীহরিকে দর্শন করতে আসবো। এবং তো মানত করেছিলেন মাত্র 24 থেকে 48 ঘন্টাকে, রাইট? তাতে আপনার মানতকে কমপ্লিট করেছে, জাগ্রত মন্দির। এই জন্য বারবার আমরা শ্রীহরির জয় দিই, জয় শ্রীহরি, জয় শ্রীহরি, জয় শ্রীহরি। হে হরি ঠাকুর, সমস্ত ভক্তের মনোবাসনা পূর্ণ করো এবং তুমি এই যে নির্জন স্থানে চারিদিকে চাষবাস এলাকা, এই এলাকায় শুধুমাত্র এলে শুধু দেখতে পারবেন ফসল আর চাষিরা, এই নির্জন একটা স্থানে বটবৃক্ষ এবং এই শ্রীহরি মন্দির, এই নির্জন স্থানে কোনো যদি ভক্তময়ী মানুষ যদি এখানে এসে থাকেন তাহলে দেখবেন যে এখানে ভগবানের কি আসন এবং তিনি সদা জাগ্রত। ভক্তের সব সময় মনোবাসনা দুঃখ কষ্ট লাঘব করবার জন্য সংসারে যিনি পালন করতে পাচ্ছেন না, যে সংসারের বড় দায়িত্ব কাঁধে আমাদের সকলের, কিন্তু আমরা পালন করতে পারছি না, এই সংসারের দায়িত্ব পালন করার দায়িত্বই তো শ্রীহরির। আমরা যদি সেই দায়িত্বটা ভগবানের শ্রীচরণে অর্পণ করি এবং বলি শ্রীহরি, আমরা তো অপারক হয়ে সংসারের দায়িত্বটা কাঁধে বইতে পাচ্ছি না, এমন শক্তি তুমি দাও এবং আমাদেরকে সুমঙ্গল বিধান করো। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায়তন হরি। হে শ্রীহরি, তুমি মঙ্গলময় সত্তা, মঙ্গলময় শ্রীহরি, তুমি সমস্ত জগৎজীবের সমস্ত ভক্তগণের মঙ্গল বিধান করো। এবং ঠাকুর এতটাই জাগ্রত, দেখুন সমীর বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে হরি মন্দির নির্মিত হলো, মানে একটা এই হরি মন্দিরটাকে একজন দান করেছে, আর প্রতিনিয়ত এই হরি মন্দিরে সোনা থেকে শুরু করে অলংকার থেকে শুরু করে রূপা থেকে শুরু করে এবং প্রতিটা ভক্ত এখানে হাজার হাজার মানুষ ভোগ পায়, হরি ঠাকুরের প্রসাদ পায়, এই সম্বন্ধে যদি কিছু বলেন। এখানে যে ভগবানের যে প্রসাদ, এই প্রসাদ সমস্ত জগৎজীবের যে প্রপীড়িত সংসার অবিদ্যাজাল জ্ঞানেন্দ্রিয় তাহেকাল জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বা অতি সুদুর্লভ সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে, অর্থাৎ এই জিহ্বাকে, এই স্বাদকে জেতা সম্ভব নয়। তাই ভগবান কি করলেন, কৃষ্ণ বড় দয়াময় করিবার জিহ্বা জয়, সপ্রসাদ অন্নামৃত দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধাকৃষ্ণ গুণগাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। অর্থাৎ এই প্রসাদটা ভগবানের সেই তার যে নিত্য লোকের তার নিজ একটা জীবকে কল্যাণ করবার জন্য, এই সংসার প্রপীড়িত ব্যথা বেদনা থেকে মুক্ত করবার জন্য, জিহ্বার লালসা থেকে মুক্ত করবার জন্য ভগবান নিজ স্বরূপে নিজ শক্তি দিয়ে প্রসাদ অর্পণ করেছেন জগৎজীবের জন্য। আর এইখানে যদি আসেন দেখবেন বাৎসরিক পুজোর সময় বহু মানুষ এই রাস্তায়, এই যে রাস্তা রয়েছে সাধারণ একটা রাস্তা, এই রাস্তার উপরে আমরা সাধারণত যদি অনুষ্ঠান হয় কত সুন্দর প্যান্ডেল করে বিভিন্ন জায়গায় কত সুস্বাদু করে তারপরে পরিবেশন করতে হয়, আর এখানে ভক্তদের এত আকুতি মিনতি যে এই যে রাস্তাটা সাধারণ একটা রাস্তা দেখবেন, সেই রাস্তার মধ্যে বসে ভক্তরা এই প্রসাদ পাচ্ছে, এই খোলা আকাশে একমাত্র শ্রীহরির প্রসাদ। সকলে মনের মধ্যে এই বিশ্বাস
যে এই প্রসাদটা স্বয়ং শ্রীহরি তার প্রসাদ, এই প্রসাদ সেবা করলে। আমি এমন একটা কথা শুনেছি যে একজন গ্রাম্য মানুষ, তার পেটে খুব ব্যথা হয়েছিল এবং সে চাষী প্রকৃতির মানুষ। তিনি যখন চাষ করতে আসতেন এই মাঠের মধ্যে, তখন তিনি যখন ব্যথা উঠতো পেটে, তখন ছটফট ছটফট করতেন। একদিন এই নির্জন এই ঠাকুরের এই আসনে বসে তিনি মনে মনে ঈশ্বরকে জানান, ঠাকুরকে, হে ভগবান, আমার তো সেই বড় চিকিৎসা করার মতো সেই সামর্থ্য শক্তি নাই, কিন্তু আমি সংসার প্রতিপালন যদি এই পেটের এই ব্যথা দাও, আমি তো কখন চলে যাব তারও ঠিক নাই, আবার আমি সংসারও প্রতিপালন করতে পারছি না, এর জন্য আমার এই পেটের যে ব্যথা এর থেকে মুক্ত করুন। তখন ওই যে চাষিটা, একজন সাধারণ চাষি, তিনি কি করলেন না, এখানে যে শ্রীহরি ঠাকুরের যে প্রসাদটা, খিচুড়ি প্রসাদ, ওই খিচুড়ি প্রসাদটা পেটের মধ্যে ডলেছিলেন এবং মনে মনে এই শ্রীহরি, স্বয়ং শ্রীহরি ঠাকুরকে জানিয়েছিলেন যে আমার এই যে পেটে ব্যথা, যার জন্য আমি সংসার প্রতিপালন করতে পারছি না, স্বাস্থ্য আমার ভালো নেই, তুমি ভগবান, তুমি অনাদির আদি গোবিন্দ, সেই অনাদির আদি গোবিন্দ, তুমি এই আমার এই তিতাব দগ্ধ এই শরীর থেকে এই তিতাব জ্বালা দূরীভূত করো। স্বয়ং শ্রীহরি সেই চাষিকে তৎক্ষণাৎ মুক্তি করেন, তৎক্ষণাৎ, এবং বলছেন যে আমি কখনো তারপরে কোনো ওষুধ খাইনি, আর পেটের জন্য আমার আর কোনোদিন ভুগতে হয়নি। এই যে সেই জাগ্রত পীঠ, জাগ্রত ধাম, জাগ্রত সেই মন্দিরে আমরা আজকে এসেছি। সেই ঠাকুরের কাছে আমরা সকলের জন্য, শুধুমাত্র আমার ব্যক্তিগত প্রয়োজনে নয়, আমার প্রশান্ততার প্রয়োজনেও নয়, আমরা জগৎজীব সকলের জন্য আমরা এখানে এসেছি। হে শ্রীহরি, মন প্রাণ আমরা চিত্ত দিয়ে আমরা তোমার শরণাগত, তোমার কাছে আমাদের সমস্ত ভক্তবৃন্দের যে সকলের যে বাসনা কামনা সমস্ত কিছু তোমার শ্রীচরণে অর্পণ করলাম। তুমি তো জগতের প্রতিপালন করবার জন্য এসেছো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মাই শ্রী গুরুবেই নমঃ। আর সেই গুরুরূপে তোমার চরণে আমরা এসেছি, আর আমাদের শ্রদ্ধা নিবেদন থাকলো, আর তুমি সংসারে প্রতিপালন করো। আমাদের বিভিন্ন সংসারে বিভিন্ন দুঃখ কষ্ট ব্যথা বেদনায় আমরা সামান্য মনুষ্য শক্তিতে সেটাকে আমরা নির্মূল করতে পারছি না, তাই আমরা সকলে মিলে তোমার শ্রীচরণে সেই সংসারে প্রতিবেদনা যা কিছু সমস্ত কিছু অর্পণ করলাম। তুমি নিজ গুণে ভবনদীর কর্ণধার কাণ্ডারী হয়ে সমস্ত পাপ তাপ ব্যথা বেদনা তুমি আমাদেরকে সহন করবার মতো এবং উত্তরণ করবার মতো সেই শক্তি, চিৎ শক্তি আমাদের সকল জীবকে প্রদান করো, যার মধ্যে দিয়ে আমরা যেন এই মায়া মোহ ব্যথা বেদনা এবং ত্রিতাপ দগ্ধ এইগুলো যেন কাটিয়ে আমরা ভগবানের শ্রীচরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারি। পরিশেষে তোমার শ্রীচরণ থেকে এসেছিলাম ঠাকুর, সেই তোমার শ্রীচরণে যেন আমাদের সকলের আশ্রয় হয় এবং নিদানের শ্রীহরি, তুমি ভবপারের কাণ্ডারী। জয় ঠাকুর শ্রীহরি, জয় ঠাকুর শ্রীহরি, জয় ঠাকুর শ্রীহরি।